তারা দেশ শাসন করেছে, ভোটের নামে তারা ভোট ডাকাতি করেছে, শাসনের নামে তারা কি বলবো, তারা শাসনের নামে তারা নির্যাতন করেছে। সেটা আমরা সকলেই জানি যে দেশের অবস্থা কি হয়েছিল। গত 5ই আগস্ট একটি ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারী ইতিহাসের প্রচন্ড প্রতাপশালী দুঃশাসন শেখ হাসিনার পতন হয়নি। তার চেলাচমন্যরা অবৈধভাবে যারা ভোট ডাকাতি করেছে, অবৈধভাবে যারা ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল, তারা কিন্তু শেখ হাসিনার সাথে দেশ থেকে পলায়ন করেছে। প্রিয় ভাইরা, শুধু তারা দেশ থেকে পলায়ন করে প্রতিবেশী রাষ্ট্র ভারতে গিয়ে তারা কিন্তু বসে হয়নি। তারা অনবরত তারা এই দেশ সম্পর্কে, বিএনপি সম্পর্কে এবং বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সম্পর্কে তারা সবসময় উৎসাহনা করছে। এরা যেন ব্যর্থতায় পর্যবেসিত হয় সেই ক্ষেত্রে তারা যত রকম ষড়যন্ত্র তারা করে যাচ্ছে। আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমাদেরকে যারা যেন ব্যর্থতায় পর্যবেসিত না করতে পারে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, একটা নির্বাচিত সরকারের কাছে এটাই আমাদের দাবি। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, যত দূর সম্ভব অতি সত্বর একটি নিরপেক্ষ নির্বাচন আমরা অবশ্যই ঘোষণা করব। সেই নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক তাদেরকে আমরা স্বাগত জানাবো। অতি সত্বর একটা নিরপেক্ষ নির্বাচন আমরা দাবি করেছি। প্রিয় ছাত্র বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে আমার নেতা অ্যাডভোকেট আহমেদ খান আছে, বেনজির আহমেদ টিটু আছে, তারা অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিবেন। বিশেষ করে সাদেক ভাই আছেন এখানে, বীর মুক্তিযোদ্ধা, উনি আপনাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে আরো অনেক তথ্য আপনাদের কাছে দিবেন। আমি আমার বক্তব্য দিব না। আমি আপনাদেরকে টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আমাদের জিন্দাবাদ, আমাদের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত সকল উপস্থিতি, আমাদের মানবিক উদ্যোগ থেকে যারা এসেছেন তাদের অভিযোগের প্রতিনিধি যেটা প্রতিনিধি আমার দোতলায় 37 নম্বরে আমি যোগাযোগ দেব। 37 নম্বরে একজনের প্রতিনিধি যাবে। তাইলে আমাদের সদর প্রতিনিধি এখনই আপনারা কি করবেন, আপনি কথা বলবেন। আসসালামু আলাইকুম। সভাপতি তোমার সেক্রেটারি ধন্যবাদ। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি এখন আপনাদের সামনে আমাদের টাঙ্গাইল জেলার যারা উপজেলার উত্তর দলের সভাপতি আছে তাদের সাথে আর আপনারা যারা আছে তারা আমাদের সামনে মূল্যবান বক্তব্য আমাদের নেতা আমাদের দেশের সরকার বাড়ি এলাকায় এবং আমাদের মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক যারা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল টাঙ্গাইল জেলা কর্তৃক আয়োজিত আজকের দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা নির্বাচিত চেয়ারম্যান, যার অক্লান্ত পরিশ্রমের কারণে টাঙ্গাইল জেলা
অভিভাবক, বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জননেতা মেধাবী খান, মঞ্চে বরিষ্ঠ আছেন মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সভাপতি, শহীদ পরিবারের সন্তান, যার 3 ভাই সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বড় ভাই শহীদ জেনারেল আফতাব ইসলাম আদবি উত্তম সম্মুখ যুদ্ধে শাহাদাত